আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে খুব দারুণ মজার একটা ভর্তা করে দেখাবো। আর ভর্তার জন্য মিষ্টি কুমড়া এভাবে পাতলা করে ছোট ছোট করে কেটে নিতে হয়, এতে করে ভাজা বা সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি ছোট ছোট করে কেটে নেওয়া মিষ্টি কুমড়ার পিসগুলো তেলে ভেজে নেব। তার জন্য তেল দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করেও ভর্তা করতে পারেন, তবে তেলে ভেজে ভর্তাটা করলে বেশি ভালো লাগে আমার কাছে যেটা মনে হয়। তো এখন আমি এগুলো একটা একটা করে তেলের উপরে দিয়ে দেব। তো মিষ্টি কুমড়ার এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো এখন আমি মিষ্টি কুমড়ার এই পিসগুলো ভেজে নেব। আর মিষ্টি কুমড়ার পিসগুলো আমি পোড়া পোড়া করে ভেজে নেব। মিষ্টি কুমড়া দেখতে শক্ত কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে, তা না হলে বেশি পুড়ে যাবে। তো এখন আমি এগুলো কয়েক মিনিট ধরে ভেজে নেব। আর এইগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভাজার প্রয়োজন মনে করছি না, এটা এমনি ভাজা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। তো এক পাশ পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এখন আমি আর এক পাশ উল্টিয়ে দেব। তো আমি একটু বেশি পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটু কম পোড়া করে ভেজে নিতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এভাবে আমি পোড়া পোড়া করে এক পাশ ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়া ভাজি, রান্না, ঘাঁটি যেটাই করা যাক না কেন সেটাই খেতে খুব ভালো লাগে। তো এভাবে কয়েক মিনিট ধরে আমি পরের পাশটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। আর মিষ্টি কুমড়ার পিসগুলো ভাজতে ভাজতে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে করব, তাই কিছু শুকনা মরিচ তেলের উপরে ভেজে নেব। আর শুকনা মরিচ দিয়ে যে কোনো ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনারা চাইলে এই ভর্তাটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে কাঁচা মরিচটা একটু ভেজে নিতে হবে, এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে। মরিচগুলো কিন্তু মচমচা করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। এখন মিষ্টি কুমড়ার পিসগুলো ভর্তা করে নেব। আমি সবসময় ভর্তা স্টিলের গ্লাস দিয়েই করি, এতে করে শক্তি দিয়ে ভর্তাটা করা হয়। আর তারপরে অনেক গরম থাকে, হাত দিয়ে ভর্তা করা যায় না। এভাবে স্টিলের গ্লাস দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক মিহিন হয়। তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার পিসগুলো কিন্তু গ্লাস দিয়ে খুব ভালোভাবে ভেঙে নেওয়া হচ্ছে। আর গরম ভাতের সাথে কিন্তু যে কোনো ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে শীতের সময় গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা হলে তো আর কথাই নয়। অনেকেই আছে মুখে অরুচি ভাব খেতে পারে না, তবে এইরকম ঝাল ঝাল ভর্তা করে খেলে কিন্তু সে তৃপ্তি করে ভাত খেতে পারবে। মিষ্টি কুমড়াগুলো ভর্তা করা হয়ে গেছে, এখন আমি শুকনা মরিচগুলো ভেঙে নেব। আর শুকনা মরিচগুলো মচমচা করে ভেঙে নিতে হবে, এতে করে হাত দিয়ে চটকিয়ে নিতে সুবিধা হবে। মরিচগুলো ভেঙে নিয়েছি, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অনেকেই আছে পেঁয়াজের কাঁচা গন্ধটা সহ্য করতে পারে না, এক্ষেত্রে পেঁয়াজটা ভেজে নিতে পারেন। এখন আমি পেঁয়াজ আর মরিচের সাথে ভর্তাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরিষা তেল। সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।